নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসে গেছি প্রতীক্ষা সিরিয়ালের আপডেটটা নিয়ে। তো আমরা আজকে শুরুতেই দেখতে পাচ্ছি যে স্বর্ণলতা একটা স্বপ্ন দেখে অভি আর পরীকে নিয়ে যে ওদের মিলন হয়ে গেছে। আর স্বর্ণলতার ঘুম ভেঙে গেলে উঠে ভাবে যে এইবারে নিশ্চয়ই এই বছরে ওদের দুজনকার মিলন হবেই হবে। আর সেটার জন্যেই ও একটা পুজো রাখে রাধা মাধব মন্দিরেতে, আর সেখানে আশ্রয় বাড়িকেও ইনভিটেশন পাঠায়। তারপরে যখন আশ্রয় বাড়ির লোকের ওই চিঠিটা পায় তো ওরা দেখে যে এটা তো স্বর্ণলতা রায় পাঠিয়েছে, আর রাধা মাধব মন্দিরে একটা মহা আরতির পুজো হচ্ছে, সেখানে ওদের উপস্থিত থাকতে বলেছে। আর ওতে আরও লেখা ছিল যে এই আশ্রয় বাড়ির যে কোনো একজন লাকি উইনার হয়ে যাবে যে আরতিটা করতে পারবে ঠাকুরের সামনে দাঁড়িয়ে, আর তাকে একটা বিশেষ উপহারও দেওয়া হবে। সেটা শুনে ঝুমকির চোখটা চমকিয়ে যায়, আর ঝুমকি বলে যে আমিও যাবো ওই মন্দিরেতে। আর তারপরে ছুটি আর বাকি সবাইও খুব এক্সাইটেড হয়ে যায় মন্দিরেতে যাওয়ার জন্যে। আর তারপরে সন্ধে হয়ে যায়, রাধা মাধব মন্দিরেতে সবাই উপস্থিত থাকে, আর ওখানে অভিমন্যু থাকে, আর ওখানে ছুটি ঝুমকি সবাই চলে আসে। আর তারপরে ছুটি চিঠিতে নাম লিখছিল, মানে আশ্রয় বাড়িতে যতগুলো লোক আছে তাদের সবাইকার নামের চিঠি লিখছিল, যাতে চিঠি ওঠানোর পর নামটা দেখা যায় যে কে আরতিটা করতে পারবে। তো সবাই নিজের নামের এন্ট্রি করছিল। আর তারপরে ঝুমকি কী করে চালাকি করে নিজেরই চিঠিতে সব কটা নাম, মানে সব কটা চিঠিতে নিজেরই নাম লিখে দেয় আর ওই ডাব্বাতে ফেলে দেয়। আর তারপরে ভাবে যে আজকের এই উইনারটা আমিই হব, আর ছুটির নামটাও নিচে ফেলে দেয়। আর তারপরে যখন একটা লোক এসে ওই ডাব্বাটা নিয়ে যায় তখনই নিচে দেখতে পায় যে একটা চিঠিতে একজনকার নাম পড়ে আছে। তো সে ওই ডাব্বাতে মিক্স করে দেয় ওই নামটা। আর যখন স্বর্ণলতার কাছে ওই ডাব্বাটা যায়, ওর নামটা বের করে তো ওতে ছুটির নাম বেরায়। আর সেটা শুনে ঝুমকি খুব রাগ হয় আর ভাবে যে এটা কি করে হলো, ওই সব চিঠিতেই তো আমার নাম ছিল, তাহলে ছুটির নাম কি করে বেরোলো। তো ও কিছু বুঝতে পারে না। আর তারপরে ছুটিও খুব অবাক হয়ে যায় যে ওর নাম বেরিয়েছে এই আরতির জন্য। তারপরে ওকে ডাকা হয় আরতি করার জন্য। আর ওখানে ঝুমকিও ভাবে যে ঠিক আছে, যখন ওর নাম বেরায়নি তো কোনো ব্যাপার নয়। তো ও কি করে ছুটির জন্য যেই উপহারটা রাখা হয়েছে, মানে ওই লাকি উইনারের জন্য যে উপহারটা রাখা হয়েছে, সেটা চুরি করে নেয় ঝুমকি আর নিজের ব্যাগে ঢুকিয়ে নেয়। তো এরই সঙ্গে শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো কি মনে হচ্ছে আগামী পর্বগুলোতে কি হতে চলেছে? ঝুমকি কি ধরা পড়বে? ওই হারটা যে ও চুরি করেছে সেটা কি কেউ জানতে পারবে, না হবে অন্য কিছু? ছুটি কি নিজের উপহার ফিরে পাবে? কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে লিখে বলবেন। দেখা হবে আবার একটি নতুন আপডেটের সঙ্গে।